বাবু, মসজিদে তো লোকজন তো মোটে হচ্ছে না, কারণ তুমি তো এখন দু একটা লোক পাইলে মাগরিব বিষয় তো কোনো লোকই পাবা না তুমি। আর হুজুর তো ফজরে নিজে নিজে নামাজ পড়ে আকামত দিয়ে এই হঠাৎ করে মুসল্লি কমে গেল বাবু, এর কারণ কি? তুই তো দেশের নাগরিক না, কি হলো বাবু? কারণ দেশের আসল ভাইবারের সারা দেশ ভরে গেছে, এই জন্য মুসল্লি কমে গেছে। আর ওই জ্যাক সাহেব আসলে কি এই জন্যই জানছো না? ওর একটা ফোন দাও, ফোন দাও, ফোন দাও, ফোন দাও, ফোন দাও। এ ভাঙে তুই কই রে? কি হয়েছে মামু? আর আমরা মরিদা সব বসে আছি, চলে আয়। এই রাসেল ভাই বোনের জ্বালায় কি বাড়ির মধ্যে বেড়ানোর মতন আছে রে? আমি ঘরে শুয়ে আছি। আর চলে আয়, তুই রাস্তাঘাট দেখে চলে আয়, সাবধানে চলে আয় তুই। আমরা মর্জিবারে আছি আমরা। কিরে তুই চোরের মতো মারছিস রে? আরে মামু, তোরা কোনো খোঁজ খবর রাখিস না দেখতেছি। রাসেল ভাই বোনের জ্বালায় কি পা ফেলার মতন আছে, এই জন্য পা দিকে দিকে ফেলতেছি। তোরা রাসেল ভাইপার জন্য তো ভয় পাচ্ছিস? এদিকে ভয়, তোর বুঝাচ্ছি আমি। রাসেল ভাইপার সম্পর্কে তোর ধারণা দিচ্ছি, এদিকে ভয় 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 ভয়। ওরা দেখা লাগবে তুই ভয় ভয় ভয়। তোরা যে রাসেল ভাইপার সাপ নিয়ে তো ভয় পাচ্ছিস, বুঝছিস? এ তো ভয় পাওয়ার কিছু নেই। এ সাপ আগেও ছিল, এখনো আছে, ও ভবিষ্যতে ওটা থাকিয়ে দিবে না, বুঝছিস? এ নিয়ে তোরা ভয় পাওয়ার কিছু নেই। এ মামু, তোর তো এই রাসেল ভাই বোন সম্পর্কে কোনো ধারণাই নেই রে। ও একবারে 50-এর থেকে শুরু করে ফিরে 100টা করে বাচ্চা দিচ্ছে, তাও একবারে ডেলিভারির মতো ডাইরেক্ট বের করতেছে, কোনো ডিম ছাড়া। হ্যাঁ বুঝলাম, ওই সব ডিম পারে না, একবার বাচ্চা দেয়, যখন বাচ্চা দেয় একবারে মনে কথা সে ডেলিভারির মতো 50-100টা একবার দেয়। কিন্তু বাংলাদেশের যে আবহাওয়া, বুঝছিস, এই আবহাওয়ার কারণে 50 থেকে 100টা বাচ্চা দিলেও বাসে ওই 2-1টা করে। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, বুঝছিস? হে মামু, তোর তো কোনো ধারণাই নেই রে। এ সাপ 2-1টা বাঁচলে কি হবি? এ যে দাবনা ধরে কামড়ায়। তুই আমার ভাগ্য দিয়ে ভুল ভাল নিউজ পাস কর না রে। সব নড়তে পারে না, আর ওর লেজে পারে না মারলে মনে কর ও কারো কামড়ায় না। এই সাপ এই যে কামড় দিলে যে 1 ঘন্টা 15-20 মিনিটের ভিতরে এই যে লোক মারা যায়, এ কথা তো তুই তো জানিস না রে। এসবের বিশ্বাসের কথা সত্যি। এসব কামড়ালে মনে কর যে মানুষ 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে একটা আশঙ্কাজনক অবস্থায় চলে যায়, কথা সত্যি। কিন্তু এই সাপের অ্যান্টিভেনম প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে পাওয়া যাচ্ছে, বুঝছিস? এ নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। এ মামু, এই সাপ তো থাকে এলাকা মরুভূমিতে, দেখি সে পুঙা ঘষ্টি যায়। আর এ কি সে ভিসা পাসপোর্ট ছাড়াই কি এলাকা বাংলাদেশে চলে আসছে? এই তো তুই পয়েন্টে চলে আসি, বুঝছিস? আগে গেলে একটা কথা শুনতে না যে শাক দিয়ে মাছ ঢেকে মানুষ, আর এখন সাপ দিয়ে ট্রেন ঢেকা হচ্ছে, বুঝছিস? এবং এই সাপ দিয়ে ট্যাং ঢেকা, এর মানেটা কি বুঝতে পারলাম না তো। তুই খুলে কত বিষয়টা কি কাহিনী? আরে দেখ না, তুই তো কোনো খবরই রাখিস না রে। বাংলাদেশ সরকারের সাথে ইন্ডিয়া সরকারের চুক্তি হয়েছে, বুঝছিস? বাংলাদেশের মাঝখান থেকে মনে কর যে রেল লাইন ধরে দেবে সরকার, বুঝছিস? এই নিউজটা যেন জনগণ না জানতে পারে, বুঝছিস? এই জন্য মনে কর যে এই রাসেল ভাইপারের নিউজটা হাইলাইট করে ওটা ধামা দিয়ে দিচ্ছে। এবং এই এই হাইলাইট মানে কি রে? এই সরকার উপরে যে লাইট বসেছে ওই লাইট নাকি? তোকে জানি দু একটা ইংলিশ কেউ শান্তি নেই, এর মানা দেবেন আছে। আর একজন সামনে ভয় পাওয়ার কারণে, বুঝছিস? না শুধু আসে আর মাগরিবের সময় হয়ে গেল, চল নাচ